আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, ঘরোয়া উপকরণে কিভাবে আমি ফুচকা বানিয়ে পরিবেশন করি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ ডাবলি, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি বাজারের কিনা ফুচকা, এটা ভেজে নেব। আর নিয়েছি আমি আলু, 2টা আলু, বড় আলু ছুলে কেটে ধুয়ে নিছি। দেখা যায় যে বাইরের খাবার থেকে ঘরের হাতে বানিয়ে যদি যে কোনো খাবার খাওয়া যায় ওটা ফ্রেশ হয়, নিজের মনের মতো করে তৈরি করে খাওয়ানো যায়। এখন ঝটপট মানিয়ে আমার কাছে প্রেশার কুকারে আমি সব কিছু সিদ্ধ করে নিই। পরিমাণ মতো অল্প কিছু পানি দিয়ে দিব, যেহেতু এটা ফুচকার জন্য ডাবলিটা আমি সিদ্ধ করব, সেক্ষেত্রে বেশি পানি দেওয়া যাবে না। আমি ডাবলিটার আলুটা একসাথে দিয়ে দিছি। এটা হচ্ছে সাশ্রয়, সময় সাশ্রয় বলতে পারেন, এবং আছে আপনারা যারা টোটাল গ্যাস ব্যবহার করেন সেই ক্ষেত্রে এভাবে করলে চটজলদি হয়ে যায়। আমি এটা 1 শীষ দেওয়ার আগে আমি চুলাটা অফ করে দিব। আমি চুলাতে কড়াই নিয়ে কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি এবং নিয়েছি আনাম, ধনিয়া, জিরা আর হচ্ছে কিছু পাঁচফোড়ন। এগুলো আমি একসাথে তেলে নিব। তেলে এগুলোকে আমি গুঁড়া করে নিব। একটা যে ফুচকার জন্য যে স্পেশাল মশলাটা দরকার, এটা হচ্ছে সেই মশলা। এই উপকরণ দিয়ে হলে সেই মশলাটা তৈরি করে নেওয়া হয়। ফুচকা পছন্দ করে না এরকম কোনো লোকই নাই। বেশিরভাগ লোকই, বাচ্চা বলেন বড় মানুষ বলেন, সবাই ফুচকাটা খেতে খুবই ভালোবাসে। এভাবে যদি ঘরে ফ্রেশভাবে তৈরি করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয়। বাইরে যে খাওয়ার থেকে ঘরে বসে যদি যে কোনো জিনিস তৈরি করেন তাহলে অনেকই ভালো হয়। তো এইভাবে করে ওনারা হচ্ছে ফুচকার যে মেন মশলাটা ওইটা তৈরি করে, এটা আমি এখন গুঁড়া করে নিব টেলে। মশলাটা আমি টেনে নিছি। এখন আমি 4টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ডিম সিদ্ধতে আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে অনেক সময় ডিম ছুলতে গেলে চিকলাটা সুন্দর করে উঠে না। সেই ক্ষেত্রে সিদ্ধর সময় একটু সয়াবিন তেল দিয়ে দিবেন কিংবা লবণ, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, চিকলাটা অনেক সুন্দরভাবে উঠে যায়। এখন এটাকে আমি ঢেকে দেব। দেখেন ডিমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নিব। চটপটি বলেন বা ফুচকা, যে সিক্রেট মশলাটা সেটা হচ্ছে আমি যে আপনাদের দেখিয়েছি কি কি উপকরণ দিয়ে আমি এটা গুঁড়ো করে এবং তেলে গুঁড়ো করে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি বেশ কিছুখানি তেঁতুল ধুয়ে বাটিতে ভিজিয়ে রাখছিলাম। এখন এটা আমি হাত দিয়ে চটকিয়ে দেব। চটকিয়ে আমি দানাগুলো আর এইগুলো ছাবাটা ফেলে দেব। তেঁতুলগুলো ভালো করে আমি চটকিয়ে নিয়েছি, দানা দুনাগুলা কাজাগুলো সব উঠিয়ে ফেলছি। এরপর যেখানে আমি যে সিক্রেট মশলাটা তৈরি করেছিলাম এখান থেকে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দিলাম মশলাটা। আর দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতে তৈরি করে থাকি শুকনো মরিচ টেলে, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিই। শিল্পাটাও করতে পারেন। তো ঝালটা আপনাদের স্বাদ মতো যে যেমন ঝাল খান ওই পরিমাণে দিয়ে নেবেন। আমি একটু ঝালটা বেশি খাই, এই জন্য বেশি দিলাম। আর দিব হচ্ছে 2-4 চামচ বাজার থেকে কিনে আনা চটপটির মশলাটা। আর দিয়ে দিব বিট লবণ। তেঁতুলের টকটা আমি তৈরি করে নিচ্ছি। বিট লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হচ্ছে চিনি। আমি এখানে চিনিটা দিব হচ্ছে 4-5 চামচ দিয়ে দিব চিনিটা, যেহেতু এটা টক ঝাল মিষ্টি, এই কারণে আমি বেশি সংখ্যক দিয়ে নিলাম। কারণ এটাকে আমি ভালো করে নেড়ে নিব। অনেকে আবার এটা চুলাও জাল করে, কিন্তু আমি চুলাটা জাল করি না। এটা এভাবে আমি নেড়ে সব ধরনের মশলা দিয়ে তারপরে নেড়ে পরে পরিবেশন করি, আর খুবই টেস্ট হয়। বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এত সুন্দর একটা খাবার, যেহেতু সবাই ফুচকা মানেই পছন্দের খাবার,
ছোট বড় সবার। সেক্ষেত্রে এইভাবে আমরা বাড়িতে শর্টকাট তৈরি করে ফেললে ফ্রেশ খাবারটা আমরা খেতে পারছি। টমেটো তৈরি করা হয়ে গেছে। কতটা ঘন হয়েছে দেখেন, অনেকটা ঘন হয়েছে। দেখতে কত লোভনীয় একটা টক ঝাল মিষ্টি পানিটা। ফুচকা সাথে খুবই পছন্দের একটা জিনিস, এটা সবাই পছন্দ করে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি, এক টকও না বা এক মিষ্টিও না। আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছু সয়াবিন তেল নিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফুচকাগুলো ভেজে নেব। আজকে আমি রেডিমেড ফুচকা এনে ভেজে নিলাম। বাড়িতে কীভাবে ফুচকা বানানো যায় সেই রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এভাবে করে আমি ফুচকাগুলো সব ভেজে নেব। বাড়িতে খুব সহজে ফুচকা তৈরি করা যায়। ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা প্রেসার কুকার থেকে ঢেলে গামলার মধ্যে নিয়ে আমি একটু জুড়িয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ের মধ্যে আমি কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি, এগুলো আমি দিয়ে দিব এটার মধ্যে। সবগুলো পরিমাণ মতো আমি কেটে রাখছিলাম। এখন পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভালো করে ডলে পরে দিয়ে দিব। অনেকটাই ঠান্ডা করে নেবেন। আমি এগুলো হাতে ডলে নিছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো ধনিয়া পাতাগুলো সবগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিব চিলি ফ্লেক্স 2-4 চামচ, দিয়ে দিব বিট লবণ। এটার মধ্যে আমি সাদা লবণ নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম টেস্টি সল্ট, আর দিয়ে দিব মশলা, সেই সিক্রেট মশলা, এটা দিয়ে দিব 4 চামচ। আর দিয়ে দিব বাজারে কেনা চটপটির মশলা। এগুলো দিয়ে আমি সবগুলো মিক্স করে নিব। আমি মিক্স করে নিচ্ছি, সব মশলাগুলো দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে। আমার ঘুগনিটা রেডি করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব ফুচকার মধ্যে দিয়ে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার ঘুগনিটা তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগছে, আর বিশেষ করে টক বানানোটা। আমি ফুচকাগুলো ভেঙে নিচ্ছি, এই পর্যায়ে আমি ঘুগনিগুলো দিয়ে দিব। আপনারা কারা কারা এইভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খান, আমরা মিক্স করে নিব। আমি মিক্স করে নিচ্ছি, সব মশলাগুলো দিয়ে ভালো করে এগুলা মিক্স করে নিতে হবে। আমার ঘুগনিটা রেডি করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব ফুচকার মধ্যে দিয়ে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমার ঘুগনিটা তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগছে, আর বিশেষ করে টক বানানোটা। আমি ফুচকাগুলো ভেঙে নিচ্ছি, এই পর্যায়ে আমি ঘুগনিগুলো দিয়ে দিব। আপনারা কারা কারা এইভাবে বাড়িতে ফুচকা বানিয়ে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা না খেয়ে থাকছেন, ঘরোয়া ফুচকাটা অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। পুরান বছরকে বিদায় দিলাম ফুচকা বানিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করে। তো আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।